السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إن الدير الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাকি রেখে আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন
জাদ্দিল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে সম্মানিত মুসল্লিয়ানে کرام, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলদেরকে ইজ্জতি করেছেন, সম্মানিত করেছেন। তার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম সহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক নবীদেরকে সম্মানিত করার জন্য কিছু হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। যেমন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করার জন্য সকলকে বলেছিলেন, সকল ফেরেশতাদেরকে বলেছিলেন, তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা দাও। তদ্রূপ সব নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্মানিত করেছেন বিভিন্ন হুকুমের মাধ্যমে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোটা মাখলুকের দুরূদ শরীফের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যেই ব্যক্তি তার জীবনে বেশি বেশি দুরূদ শরীফ আমার উপর পড়ত। এই দুরূদ শরীফের আমল আমাদের এই সমাজে আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা দুরূদ শরীফের গুরুত্বটা উপলব্ধি করতে পারতেছি না। অথচ যেই নবী হচ্ছেন, যেই নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাদের সুপারিশ করবেন, যেই নবী সর্বপ্রথম বেহেশতের দরজায় কড়া নাড়বেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিয়ামতের ময়দানে কবুল হবে, যেই নবী আমাদের চিন্তায় কিয়ামতের ময়দানে মগ্ন থাকবেন, অর্থাৎ ওনার উম্মতের কথা সব সময় ওনার স্মরণ থাকবে, সেই নবী, যেই নবীর উপর দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হন, যেই নবীর উপর সমস্ত মাখলুকাত দুরূদ শরীফ পড়ে, ওই নবীর দুরূদ শরীফ আমরা একেবারে বেমালুম ভুলে গিয়েছি। এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা বাঁকে বাঁকে যেন দুরূদ শরীফের আমল আমাদের থাকে। নামাজের আগে পিছে যেন আমাদের দুরূদ শরীফের আমল থাকে, দোয়ার আগে পিছে যেন আমাদের দুরূদ শরীফের আমল থাকে, ঘরের মধ্যে যেন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিবেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী আমরা হয়ে যাব। সম্মানিত শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একজন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের 10টা স্তর উন্নীত করে দেন। নবীর উপর একবার দুরূদ শরীফ পড়লে এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। মানুষ কোন আমল করে এই কথা বলতে পারবে না এই আমলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, কিন্তু দুরূদ শরীফ পড়ে সে আশা পোষণ করতে পারে এই আমলটা আমার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং তার ফেরেশতারা তার নবীর উপর দুরূদ সালাম পেশ করেন। হে মুমিনরা, তোমরাও আমার নবীর উপর দুরূদ সালাম তোমরা পেশ করো। সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ সালাম পেশ করার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই মানুষ যেই পরিমাণ, যেই মখলুক যেই পরিমাণ মহব্বত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ মর্যাদা দান করেন। দেখেন, এই মসজিদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। এই মসজিদে অন্য কারো ঘর নির্মাণের কোনো সুযোগ নাই। কোন পাখি যদি মসজিদে বাসা বাঁধে, হুকুম হচ্ছে মসজিদের সে বাসা বাঁধলে এই বাসা ভেঙে দেওয়া, কারণ আল্লাহ তাআলার ঘর। কিন্তু একটা পাখির ব্যাপারে ফুকাহায়ে কেরামরা একমত, ওই পাখিটা যদি মসজিদে বাসা বাঁধে তাহলে তার বাসা ভাঙা যাবে না। এই পাখির নাম হচ্ছে কবুতর পাখি। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গার হেরায় গেলেন, কাফের মুশরিকরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আসতে আসতে যখন একেবারে মুখের মধ্যে এসে গেল, সাইয়্যিদুনা আবু বকর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে পেয়ে যাবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান, ভয় করো না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে আছেন। ওই মুহূর্তে সিরাত গ্রন্থ খুললে দেখবেন, ওই মুহূর্তে ওই কূপের উপর কবুতর ডিম পেড়ে দিয়েছিল, কারণ তারা এসে বুঝবে এটা অনেক পুরাতন কবর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহব্বত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিকে এই মর্যাদা দান করেছেন। যদি একটা পাখি হায়াওয়ানাতের প্রতি, একটা হায়াওয়ানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ভালোবাসা থাকার কারণে যদি এই সম্মান যদি দেন, আমি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উম্মত, আমরা যদি নবীর প্রতি ভালোবাসা রাখি কি পরিমাণ মর্যাদা দিবেন এটা আল্লাহ তাআলা বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ 10 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে, আল্লাহ তাআলা 100 বার রহমত তার উপর বর্ষণ করেন। আর যদি কেউ 100 বার নবীর উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বার তার উপর রহমত বর্ষণ করেন। রাসূল বলেন, ওয়ামান যাদা সাবাবাতান আও শাওকান ফাকুনতু শাফিআন ওয়া শাহীদান ইয়াউমাল কিয়ামা, যদি কোনো মানুষ তার চাইতে আরো বেশি পড়ে বা এরকম যদি পড়ে যায়, কিয়ামতের ময়দানে ওই উম্মতের শাহিদ অর্থাৎ সাক্ষ্যদাতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনি আটকে যাবেন, আমার নবী বলছেন আমি ওই উম্মতের সাক্ষ্যদাতা হয়ে যাব। সুবহানাল্লাহ। নবী যদি আমাদের সাক্ষ্যদাতা হয়ে যান, আমাদের আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। এই জন্য নবীর প্রতি এই দরুদের আমল যেন আমরা বাড়িয়ে দেই, বেশি বেশি যেন আমাদের ইবাদতের মধ্যে দরুদের আমল আমাদের থাকে। সম্মানিত শরীফ, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, হে আমার উম্মতরা তোমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, কারণ কিয়ামতের ময়দানে পুলসিরাতের আলো হবে দরুদের আমল। দরুদ পড়বেন, সেই পুলসিরাতের অন্ধকার ভয়াবহ রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের কারণে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আকসারু মিনাস সালাতি আলাইয়া, তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ শরীফ পড়ো, লিআন্না আউওয়ালা মা তাসআলুনা ফিল কবর আলাইয়া, কারণ কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নগুলার মধ্যে একটা প্রশ্ন আমি নবী সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করবে। তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো বেশি বেশি, কারণ কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে প্রশ্নগুলা করবেন, এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। যদি আমরা দরুদের আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর বরকতে, এর ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়ালের জবাব আমাদের জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তলে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল 3 প্রকার মানুষদেরকে জায়গা করে দিবেন। এক নম্বর হচ্ছে মান ফাররাজা আন মাকরুবিন মিন উম্মতি, কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তির, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি যদি আমার উম্মতের কোন কষ্ট লাঘব করে দেয়, মনে করেন কোন ব্যক্তি বিপদের মধ্যে পড়েছেন, আপনি দৌড়ে তাকে গেলেন সাহায্য করার জন্য, যেই রকম কষ্ট হোক না কেন, বিপদ হোক না কেন, এই রকম যদি আপনি হয়ে যান, আল্লাহ রাসূল বলছেন আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন। আল্লাহর আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন যদি কোনো উম্মতের কষ্ট লাঘব করে দেন, বিপদে সাহায্য করেন, যে কোনো প্রকার সাহায্যে সহযোগিতায় যদি আপনি এগিয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবেন। 2 নম্বর হচ্ছে ওয়া আহইয়া সুন্নতি, কোন ব্যক্তি যদি তার জীবনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ধারণ করে নেয়, রাসূলের সুন্নতকে যদি ধারণ করে নেয়, তাকে আরশে আজিমের ছায়াতলে জায়গা দিবেন। আর ওয়া আকসারুস সালাতি আলাইয়া, আকসারুস সালাত আলাইয়া, আল্লাহ রাসূল বলছেন আর যে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে এই দরুদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মতগুলোকে বেঁচে বেঁচে তার আরশে আজিমের ছায়াতলে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের দরুদের আমল বাড়ানো প্রয়োজন কি প্রয়োজন নয়? বেশি বেশি আমাদের দরুদের আমল করা প্রয়োজন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কিতাব লেখার সময় কোন পুস্তক সে লিখলো, আর এই পুস্তকের শুরুতে যদি সে দুরূদ শরীফ লিখে এবং পুস্তকের শেষে যদি দুরূদ শরীফ লিখে, ওই পুস্তকটা যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে মওজুদ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির মাগফিরাতের জন্য, ওই ব্যক্তির ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতে থাকবে। এজন্য আমরা যখন পড়তে বসবো, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে আমরা পড়তে বসবো। পড়া শেষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ব। প্রত্যেকটা কাজের শুরুতে আমরা দুরূদের আমল দিয়ে আমরা কাজ শুরু করব। দেখবেন এই কাজের মধ্যে একটা প্রশান্তি পাবেন, এই কাজের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত আপনাকে দান করে দিবেন। আপনি কোনো হাজতের জন্য বের হয়েছেন, কোনো কার্যসিদ্ধির জন্য, নেক কার্যের জন্য বের হয়েছেন, দুরূদ শরীফ পড়ে বের হন, দেখবেন এই কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সম্মানিত সুধী, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজার মধ্যে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছেন, এমন কোয়ালিটি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ধরে বসে বসে গোটা পৃথিবী দেখার মতো ক্ষমতা, শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। একজন ফেরেশতা নিযুক্ত করেছেন, ওই ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ধরে বসে গোটা পৃথিবী তিনি দেখতে পান। তখন আল্লাহ রাসূল বলেন, কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়বে, ওই ফেরেশতা এই দুরূদ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করবেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক অমুক বাবার সন্তান এই মুহূর্তে আপনার উপর দুরূদ শরীফের হাদিয়া পেশ করেছে। তার চাইতে আরো বড় একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মহব্বতে এশকে যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, ওই দুরূদের হাদিয়া আমার নিকট পৌঁছে দেওয়ার জন্য কোন ফেরেশতার মাধ্যমে প্রয়োজন হবে না। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় ধরে বসে বসে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রওজায় ধরে শুয়ে শুয়ে আমি আমার উম্মতের মহব্বতের দুরূদ আমার কান মোবারক দিয়ে শুনতে পাই, ওয়া আরিফুহু, এবং আমি তাকে চিনতে পাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সাইয়াহিন নামক কিছু ফেরেশতা রেখেছেন। এই ফেরেশতাদের কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই, একটা ডিউটি। এই ডিউটিটা হচ্ছে পৃথিবীর কোন প্রান্তে উম্মতরা নবীর উপর দুরূদ পড়লো, ওই দুরূদের হাদিয়া তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ধরে পৌঁছে দেওয়া। শুধু এই দায়িত্ব তাদের, সাইয়াহিন ফেরেশতা যারা, তাদের এই দায়িত্ব। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দোয়ার সময় আমি দুরূদ শরীফ পড়তে চাই, আমি কতটুকু দুরূদ পড়ব, কি পরিমাণ দুরূদ পড়ব? আল্লাহ রাসূল বলেন, তুমি যা পারো তা তুমি দোয়ার মধ্যে দুরূদ পড়ো। তখন উবাই বিন কাব আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুনতুর রুকু। আল্লাহ রাসূলকে বললেন, আমি দোয়ার 4 ভাগের 1 ভাগ আমি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি চাও আরো কিছু বাড়াতে পারো। তখন আল্লাহ রাসূলকে উবাই বিন কাব বললেন যে, আমি দোয়ার অর্ধেক অংশ, কুলতুল সুলুসান, আমি দোয়ার অর্ধেক অংশ আমি দুরূদের মধ্যে কাটিয়ে দেব। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি চাও আরো কিছু তুমি বাড়াতে পারো। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পুরা দোয়াটা আমি দুরূদ শরীফ দিয়ে সাজিয়ে দিতে চাই। তখন আল্লাহ রাসূল উবাই বিন কাবকে বললেন, রে উবাই, যদি তোমার এই ইরাদা হয়ে থাকে, এই ইচ্ছা যদি তোমার হয়ে থাকে, হাম্মুকা ওয়া ইউকাফিরুকা লাকা যামবুক, তোমার যদি এই ইরাদা হয়ে থাকে, এই ইচ্ছা যদি তোমার হয়ে থাকে, তাহলে তুমি জেনে রাখো তোমার জীবনের সব হাজত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিবেন। এই ইরাদা যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের হাজতগুলি পূর্ণ করে দিবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমুদয় গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতরা, তোমাদের মধ্যে তোমাদের যেই উম্মতরা, আমার যেই উম্মতরা গরীব দরিদ্র মানুষ, সদকা করার মতো কোনো তৌফিক নাই, তারা যদি এই একটা যদি দোয়া পড়ে, এই দুরূদ যদি পড়ে, তাদের নামে আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব দান করে দিবেন। দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই ছোট্ট একটা যদি দুরূদ শরীফ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলনামার মধ্যে সদকার সওয়াব দান করে দিবেন। তাহলে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি দুরূদ পড়া, আর এই দুরূদগুলোর জন্য ভালো ভালো ওয়াজিফাগুলো রয়েছে। এই ওয়াজিফা কিনে আপনারা এই দুরূদের উপর আমল করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, অনুশীলন করবেন। দেখবেন আপনাদের জীবনের মধ্যে এই দুরূদের আমল একটা একটা করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জারি করে দেবেন। আপনি চেষ্টা করতে হবে। দুরূদের বিভিন্ন বই পাওয়া যায়, আপনারা হক যে বইগুলো রয়েছে, হক সিলসিলার যে বইগুলো রয়েছে, ওই বইগুলো একটু খুঁজে কেনার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ এই দুরূদগুলো আপনারা পেয়ে যাবেন। ছোট্ট দুরূদ দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামে আমলনামার মধ্যে সদকার সওয়াব দান করে দিলেন। সম্মানিত সুধী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বখিল মানুষ, সবচেয়ে কৃপণ মানুষ হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তির সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো আর নবীর নাম শুনে সে দুরূদ শরীফ পড়ল না। এই ব্যক্তিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বখিল মানুষ, সবচেয়ে কৃপণ মানুষ, যে নবীর নাম শোনার পর দুরূদ শরীফ পড়ল না। সম্মানিত সুধী, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া মিয়াতা সালাতিন হিনা ইউসাল্লিস সুবহ ক্বাবলা আন ইয়াতাকাল্লামা। কোন ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়লো, সকালের নামাজ পড়লো, নামাজ শেষ করার পর কোনো কথাবার্তা বলল না, আর কথাবার্তা না বলে সে আমি নবীর উপর মিয়াতা সালাওয়াত, আমি নবীর উপর 100 বার দুরূদ শরীফ পড়লো, নামাজ পড়ার পর কোনো কথাবার্তা না বলে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়লো, কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 100টা হাজত পূর্ণ করে দিবেন। ইউআজ্জিলু লাহু মিনহা 30, আল্লাহ রাব্বুল আলামিন এই 100টা হাজতের মধ্যে 30টা হাজত তার দুনিয়ায় পূর্ণ করে দিবে। 100টার মধ্যে 30টা আল্লাহ তাআলা দুনিয়ায় পূর্ণ করে দিবেন, যদি ফজরের নামাজ পড়ার পর কোনো কথাবার্তা না বলে, অর্থাৎ দুনিয়ার কাজ কাম শুরু করার আগে, কথাবার্তা না বলা মানে দুনিয়ার কাজকর্ম শুরু করার আগে যদি 100 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার 100টা প্রয়োজন পূর্ণ করে দেবেন। এর মধ্যে 30টা হাজত আল্লাহ তাআলা দুনিয়ায় পূর্ণ করে দিবেন, বাকি থাকলো 70টা। এই 70টা কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতে তো আমাদের কত হাজত, কত প্রয়োজন আমাদের, সেই কিয়ামতের ভয়াল সময় আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদের 70টা হাজত পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন, তখন তিনি তার নিজের উপর সালাত ও সালাম পেশ করতেন এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ তুমি আমার গুনাহগুলো maaf করে দাও, ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক, এবং রহমতের সব দরজা আমার জন্য খুলে দাও। নবী তিনি নিজের উপর সালাম করতেন এবং তিনি বলতেন, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ maaf করে দাও। তার মানে এই হাদিস থেকে বোঝা যায়, কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে গুনাহ মাফের জন্য আল্লাহর নিকট চায়, আল্লাহ তাআলা তার গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি বলে, আল্লাহ তুমি আমার রহমতের দরজা খুলে দাও, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যদি এমন দোয়া করা হয় যেই দোয়ার আগে পিছে দুরূদ নাই, রাসূল বলেন ওই দোয়াটা ঝুলন্ত অবস্থায় আসমানের মধ্যে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, ওই দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাযাইনু মাজালিসাকুম
যাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, হে আমার উম্মতরা, তোমরা যখন কোনো মজলিসের মধ্যে বসবে, কোনো আলোচনার মধ্যে বসবে, ওই আলোচনাকে তোমরা সৌন্দর্য মণ্ডিত করো আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে। অর্থাৎ নবীর উপর দুরূদ শরীফ পড়ে যদি কোনো আলোচনা শুরু করেন, এই আলোচনাটা সৌন্দর্য মণ্ডিত হয়, তার মানে এই আলোচনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস একটা রহমত থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যে কোনো আলোচনা যখন শুরু করতে যাইব, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব। এজন্য আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা, তোমরা শুক্রবার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো, কারণ শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি ফেরেশতা এই জমিনে অবতীর্ণ হন, আর ফেরেশতারা আমার নিকট দুরূদের হাদিয়া পৌঁছে দেন। হযরত আবু দারদা আল্লাহর রাসূলকে বিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম আপনি জীবিত অবস্থায় আপনার নিকট দুরূদ পৌঁছে দেওয়া হয়, আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন কিভাবে আপনার নিকট দুরূদ পৌঁছে দেওয়া হবে? তখন আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম আন তাকুলা আজসাদিল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শরীর মাটি ভক্ষণ করাকে হারাম করে দিয়েছে। নবীরা রওজায়ে আতহারে তাদের কবর শরীফের মধ্যে সশরীরে জাগ্রত অবস্থায়, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন মাটিকে। সম্মানিত শুধু আরেকটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি শুক্রবার দিন যদি 80 বার দুরূদ শরীফ পড়ে, শুক্রবার দিন যদি 80 বার দুরূদ শরীফ পড়ে, গফিরাত লাহু যামবু সামানিনা আমান, আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ। শুক্রবার যদি 80 বার দুরূদ শরীফ পড়েন, একটু চেষ্টা করবেন, 5 মিনিট সময় লাগবে। যদি 80 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার নামায় আমলনামার 80 বছরের গুনাহ maaf করে দেবেন। এখন প্রশ্ন হবে, আপনার বয়স তো 80 হয় না, আল্লাহ তাআলা যত বছর হয়েছে তত বছরের গুনাহ maaf করবেন, আর বাকি গুনাহ দিয়ে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। মানুষের গুনাহ নাই, কি করবেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন 100 বার যদি দুরূদ শরীফ করে, কিয়ামতের ময়দানে ওই দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসাবে দান করবেন, আর ওই নূরের একটা অংশ যদি এই পৃথিবীতে প্রেরণ করা হয়, তাহলে গোটা পৃথিবীটা ওই নূর দিয়ে পরিবেষ্টন করা সম্ভব। কতবার দুরূদ শরীফ পড়ে? 100 বার যদি দুরূদ শরীফ পড়ে। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল বলছেন, একটা ছোট্ট দুরূদ বলছেন, এই দুরূদটা যদি মানুষ আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য শাফায়াত করা আমি নবীর ওয়াজিব হয়ে যাবে। দুরূদটা হচ্ছে, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই ছোট্ট দুরূদ বলেন তো, আল্লাহুম্মা আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদটা যদি আপনার জীবনের বাঁকে বাঁকে যদি গ্রহণ করতে পারেন, আমার রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সম্মানিত সুধী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে, ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দুরূদ, এই দুরূদটা যদি পড়ে, তাহলে 70 জন ফেরেশতা তারা 100 দিন পরিশ্রম করে এই সওয়াব তার নামায় আমলনামার মধ্যে লিখতে হবে। সুবহানাল্লাহ। এই দুরূদটা কি? জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটা যদি একবার পড়েন, তাহলে 70 জন ফেরেশতা 100 দিন পরিশ্রম করে এর নেকি আপনার নামায় আমলনামায় লিখবেন। সুবহানাল্লাহ। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তিনি বলেন, আমি আমার বাবা হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভীকে একদিন জিজ্ঞেস করলাম, দুরূদ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন আমার বাবা আমাকে বললেন যে আমি একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমার স্বপ্নে নসিব হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা দুরূদ পড়লাম, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা বড় বেশি পছন্দ করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদটা স্বপ্নে আমি আমার নবীর সামনে পড়লাম, আর আমার নবী ওই দুরূদটা শুনলেন, এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা শুনে বড় বেশি খুশি হলেন।
তাহলে মানুষ যদি এই দুরূদটা পড়ে কে খুশি হবে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা আনছেন তার কিতাবের মধ্যে। তিনি বলেন, একজন বুজুর্গ ব্যক্তি একবার তিনি সমুদ্রের মধ্যে ডুবে যাবেন, এমন অবস্থা হয়েছে সমুদ্রের জাহাজের, হঠাৎ ওনার ঘুম এসে গেল, তন্দ্রার ভাব এসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তন্দ্রার মধ্যে বলছেন যে বুজুর্গ ব্যক্তি, তার নাম ধরে বলছেন যে ব্যক্তি, তুমি এই মুহূর্তে 100 বার তুমি দুরূদ শরীফ পড়ো। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামি'is সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত। দুরূদে তুনাজ্জিনা বলা হয় এটাকে। এই দুরূদ তুমি পড়ো। ওই বুজুর্গ ব্যক্তি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমি দুরূদ পড়তে লাগলাম গনে গনে। আমি যখন 300 বার, মাত্র 1000 বার হয় নাই, আমি যখন দেখলাম 300 বার হয়ে গিয়েছে, সমুদ্রের যে বিশাল ঝড় আসছে ওই ঝড়টা চলে গেল, আর জাহাজটা নিমজ্জিত হয়ে যাবে দেখলাম ওই জাহাজটা নদীর উপর, পানির উপর আবার ভেসে গেল। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানে কেরামরা বলেছেন, যদি কোনো ব্যক্তি কঠিন মুসিবতের মধ্যে পড়ে, তার যাওয়ার আর কোনো জায়গা নাই, সব রাস্তা তার জন্য বন্ধ হয়ে গিয়েছে, ওই ব্যক্তিটা যদি দুরূদে তুনাজ্জিনার আমল যদি করতে পারে, আল্লাহ তাআলা তার বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। এটা একটা পরীক্ষিত আমল। সুবহানাল্লাহ। 4444 বার অনেক উলামায়ে কেরামরা বলেছেন, অনেকে আমল করেন, আমলের মাধ্যমে অনেক ফজিলত পান। কঠিন মুসিবত অর্থাৎ আপনার যাওয়ার আর কোনো জায়গা নাই, এই দুরূদ শুরু করে দেন, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এইভাবে যদি আমাদের জীবনের বাঁকে বাঁকে যদি দুরূদের আমল করতে পারে, তাহলে নবীর সাথে আমাদের দিদার খুব সহজ হয়ে যাবে। হযরত ইমাম ইসমাইল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল হয়ে গেল, স্বপ্নে তার সাথে আমার মুলাকাত হলো, তার সাথে আমার দেখা হলো ইমাম শাফির সাথে। ইমাম শাফি রাহিমাহুল্লাহকে আমি জিজ্ঞেস করলাম, আপনার কি অবস্থা? তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছেন, আমার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, আমি মন কোন আমলের কারণে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিলেন, মর্যাদা বাড়িয়ে দিলেন? তখন তিনি বলেন, আমি আমার জীবনের মধ্যে একটা দুরূদের আমল করেছি, এই দুরূদের আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরূদটা আমি পড়েছি, এই দুরূদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন এবং আমার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য আমাদের জীবনের বাঁকে বাঁকে আমরা দুরূদের আমল আমরা বেশি করতে চাই না। সম্মানিত সুধী, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি যদি চায় নবীর সাথে তার একটা সম্পর্ক হোক, আর সে জীবিত অবস্থায় স্বপ্ন যোগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার সে পেয়ে যাবে, এমন যদি ইরাদা হয়ে থাকে, মনের এমন দৃঢ় সংকল্প আর ইচ্ছা মনোবাসনা যদি হয়, তাহলে সে যেন বেশি বেশি এই দুরূদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ, আল্লাহুম্মা সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ, আল্লাহুম্মা সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদটা যদি মানুষ বেশি বেশি যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদের বরকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তাকে জীবিত অবস্থায় স্বপ্ন যুগে দান করে দিবে। আর আরেকটা হাদিস, এবং আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোন ব্যক্তি যদি জুমার রাত যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আর প্রত্যেক সূরা ফাতিহার পর 11 বার যদি আয়াতুল কুরসি পড়ে, 11 বার সূরা ইখলাস যদি পড়ে, সূরা ফাতিহার পর 11 বার আয়াতুল কুরসি, আর 11 বার সূরা ইখলাস যদি পড়ে সে নামাজ পড়লো, সালাম ফিরালো, সালাম ফিরানোর পর আরেকটা দুরূদ শরীফ যদি 100 বার পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, এই দুরূদ যদি পড়ে কিছুদিনের মধ্যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নবীর দিদার যদি নসিব হয়ে যায়, সকল উলামায়ে কেরামরা একমত। বুখারী শরীফের হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে আসছে, যে ব্যক্তি মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা
কোন ব্যক্তি যদি স্বপ্ন যোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলে, সে যেন সত্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, আল্লাহ রাসূল বলছেন কারণ শয়তান পৃথিবীর সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধরাটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুরূদ শরীফের এই আমলগুলা করতে চাইলে আমরা দুরূদ শরীফের ভালো একটা আমরা বই কিনে নিব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনারা হক্কানি উলামায়ে কেরামদের বইটা কেনার চেষ্টা করবেন। এক্ষেত্রে শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রাহিমাহুল্লাহ একটা দুরূদ শরীফের কিতাব আছে, সেটা আপনারা কষ্ট করে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন। এছাড়া আরো নির্ভরযোগ্য যে কিতাব কেনার আগে আপনারা ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন এই কিতাবের ব্যাপারে, কারণ এই কিতাবগুলিতে অনেক বিভিন্ন কিতাব বাজারে রয়েছে, এগুলোর মধ্যে অনেক বিভ্রান্তিমূলক কথাবার্তাও রয়েছে, বিভ্রান্তিমূলক নিজেরা সংযোজন করেছে। ওইগুলা পরিহার করে আমরা হাদিস ভিত্তিক দুরূদ আমরা পড়তে চাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া আমরা মকবুল দুরূদগুলো আমরা পড়তে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.